শ্রদ্ধা অনুসারী, শাস্ত্রে যুক্তি সুনিপুণ দৃঢ় শ্রদ্ধাবান, উত্তম অধিকারী সেই তারাই সংসার। শাস্ত্র যুক্তি নাহি জানে, দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সে মহাভাগ্যবান। যাহার কমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে সেও ভক্ত হইবে উত্তম। আপনাদের শ্রদ্ধা আছে, তাই আপনারা আজকে এই ঝড় বৃষ্টি কাদা সমস্ত কিছু উপেক্ষা করে আপনারা জগন্নাথের কাছে এসেছেন ভগবানের কথা শ্রবণ করার জন্য। এই ভগবানের যখন হয় কথা, আপনারা যদি বলবেন অন্য কথা, তো যে পাঠ করে সে পায় বড় মনে ব্যথা। তো সেই জন্য এখন আর অন্য কথা বলবেন না। এখন যার যার যা কথা আছে, কথাগুলো সব ভেতরে চেপে রাখুন। তারপরে পাঠ শেষ হয়ে যাবে, তারপরে কি আপনার যা কথা আছে সব বলবেন। তো জগন্নাথ এখানে বিরাজমান আছেন, জগন্নাথের কিছু গুণমহিমা আমরা শ্রবণ করব। এবং জগন্নাথ বলদেব এবং মাঝখানে কে আছে? সুভদ্রা মহারানী। সেখানে বেশিরভাগই দেখছি মায়েরা এসেছেন। কেন মায়েরা এসেছেন? তো মহাপ্রভু আপনাদের জন্য ভগবানের কাছে একটা বর প্রার্থনা করেছেন। তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এই জগতে এসেছিলেন, প্রেম ভক্তি বিলাতে শুরু করবেন, এই সময় মহাপ্রভু বলছেন যে আমি প্রেম ভক্তি বিলাব অকাতরে, জাত বিচার কি পুরুষ কি নারী কাউকে আমি বাদ না, সকলকে আমি প্রেম ভক্তি প্রদান করব। তখন অদ্বৈত আচার্য ঠাকুর মনে করছেন, যদি এই প্রেম ভক্তি যদি সবাইকে দিয়ে, আগে তো পণ্ডিত কুলীন ব্রাহ্মণ সজ্জন এরা নিয়ে নেবে, তাহলে এই নারী যারা কোল ভিল সাঁওতাল নিচু জাতি এদের কি হবে? তখন অদ্বৈত আচার্য ঠাকুর মহাপ্রভুর কাছে একটা হাত জোড় করে প্রার্থনা করলেন, প্রভু যদি ভক্তি বিলাই বা স্ত্রী শূদ্র নারী অধম পতিত এদের আগে দিবা। তা প্রভু আপনি যদি ভক্তি প্রেম ভক্তি বিলাবেন, তা আগে কাদেরকে দেবেন? স্ত্রী। এই যে আপনারা স্ত্রী জাতি, এখানে প্রায় 80% আছেন, 90 বহু বলছে, সুধার পদক প্রভু বলছেন 90%। দেখুন কেন এটা একমাত্র অদ্বৈত আচার্যের কৃপায় হয়েছে। কেন? মহাপ্রভুর কাছে বর প্রার্থনা করে নিচ্ছেন, প্রভু যদি জগতে ভক্তি বিলাইবা, তা ভক্তিটা কাকে আগে দেবে? না স্ত্রী, স্ত্রীকে আগে। তো আমরা অনেকে বলি স্ত্রী জাতি অবলা জাতি, বুদ্ধি কম, বা সংসারের ভেতরে থাকে, কাজ কর্মে ব্যস্ত থাকে, তো সেই জন্য না তারা ভক্তি জীবনে অগ্রসর হতে পারে। তো সেই জন্য গ্রীক রোগটাকে, তো স্ত্রী শূদ্র আগে স্ত্রী জাতি পাবে, তারপরে শূদ্র অধম পতিত এদেরকে আগে দিবা। আজকে বর্তমানে সেটাই দেখা যাচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই প্রেম ধর্ম আজকে সারা পৃথিবীতে দেখা যাচ্ছে ব্রাহ্মণ পণ্ডিত সজ্জন ব্যক্তিরা গ্রহণ করছে না। তারা গ্রহণ করছে এইরকম যারা স্ত্রী শূদ্র পতিত অধম ব্যক্তি, তারা আজকে উত্তম হয়ে যাচ্ছে। শাস্ত্রে বর্ণনা করছেন, যেই ভজে সেই বড় অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুল আদি বিচার। যেই ভজনা করবে ভগবানের সেই হবে বড়। কৃষ্ণ ভজনে কোন জাতি কুলের কোন রূপ বিচার নেই। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ না ভজে। এইরকম বর্তমানে দেখা যায় না, তারা অনেক উচ্চকুলে জন্মগ্রহণ করেও ভগবানের ভাবনা করছেন না। কিন্তু আজ ইসলামের প্রভাবে দেখা যাচ্ছে যে বিশ্ব শ্রেণীর মানুষ, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, আফ্রিকার নিগ্র জাতি যারা মানুষে মানুষ খায়, আমাদের এইদিকে তো বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তো বাড়িতে বসে খাওয়ায়, আর তারা সেটা করবে না। আর বাবা মা কি করবে না,
কেটে মহোৎসব করবে, রান্না করে তারা খেয়ে নেবে। সেই সমস্ত মানুষ আজকে মহাপ্রভুর কৃপায় ভক্ত হয়েছে। আমি গল্প করছি না, আপনারা শ্রীরাম মায়াপুরে যাবেন, দেখবেন মায়াপুরেও যেতে হবে না, এখন তো সকলের কাছে মোবাইল আছে। মোবাইলে আপনারা শুধু সাবস্ক্রাইব করুন যে কোথায়, হ্যাঁ, আফ্রিকা ইস্কন মন্দির, আফ্রিকায় কিভাবে প্রচার হচ্ছে, আফ্রিকার মানুষ তারা কিভাবে, তারা উলঙ্গ, তারা জঙ্গলে থাকে, সেই সমস্ত মানুষ আজকে ভক্ত হচ্ছে। হাজার হাজার মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন আজকে মানুষ মহাপ্রভুর এই প্রেম ধর্ম গ্রহণ করছেন। কেন? ছিল প্রভুপাদের কৃপা, ছিল প্রভুপাদের কৃপা। তো ছিল প্রভুপাদ সাধারণ কোন ব্যক্তি নন, মহাপ্রভুর সেনাপতি ভক্ত, মহাপ্রভুর সেনাপতি ভক্ত। চৈতন্য মঙ্গল গ্রন্থে বর্ণনা করা আছে যে আগে তো অসুরগুলোকে ভগবান শ্রীকৃষ্ণ মেরেছে, অগাসুর, বগাসুর, কাকাসুর, পুতনাম, জরাসুর সবাইকে মেরেছে। তো তারপরে যে সমস্ত অসুরগুলো আর ভগবান মারেননি, সেই অসুরগুলো এখন এই কলিযুগে সকলের হৃদয়ে ঢুকে গিয়েছে, সকলের। সেজন্য অনেক মানুষের দেখতে খুব ভদ্র দেখা যাবে, কিন্তু মনোভাবটা আসুরিক। দেখতে খুব সুন্দর ভদ্র ব্যক্তি, কিন্তু মনোভাবটা কি না আসুরিক। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু গোলকধামে যখন চলে গেলেন, যথেষ্ট বিহারী কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি কৃষ্ণ করে অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম ভক্তি বিনা নহে করি জীবের অবস্থান। তো গোলকে গিয়ে চিন্তা করছেন, তাই তো আমি চলে আসলাম, আমার সন্তানরা সব রয়ে গেল, এদের কিভাবে উদ্ধার হবে। তখন মহাপ্রভু রূপে আসলেন, গৌর হরি রূপে, সেই ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে, বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই। সেই ব্রজেন্দ্র নন্দন আবার এই কলিযুগে আসলেন সতী মায়ের পুত্র রূপে। তিনি এসে চিন্তা করছেন কিভাবে যে এই মানুষকে উদ্ধার করতে, সব অসুরগুলো তো সকলের হৃদয়ে আশ্রয় নিয়েছে। তাই মহাপ্রভু চিন্তা করলেন, এবে সর্বজন সেই হৃদয় আসুরি, খড়গ চেদ্য নহে অস্ত্র বলে কিবা করি, নাম গুণ সংকীর্তন বৈষ্ণবের শক্তি, প্রকাশ করিব আর নিজ প্রেম ভক্তি, এবে নাম সংকীর্তন করিব প্রচার, সবে চলো আগে পিছে না করে বিচার, এবে নাম সংকীর্তন তীক্ষ্ণ ঠাকুর হইয়া, জীবের অন্তর অসুর সব ফেলিব কাটিয়া, যদি পাপি ছাড়ি ধর্ম দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যে প্রভুপাদ বসে আছেন মন্দিরে, মোর সেনাপতি ভক্ত যাইবে কোথায়, নিজ প্রেমে ভাসাইব এ ব্রহ্মাণ্ড সব, কবু না রাখিব দুঃখ সে কো আসল। তো শিল প্রভুপাদ হচ্ছেন মহাপ্রভুর সেনাপতি ভক্ত, যেখানে যেখানে পালিয়ে গিয়েছে দূর দেশে, সেখানেও কি মহাপ্রভুর সেনাপতি ভক্ত সেখানে গিয়ে ধরেছে, তাদেরকে ধরে এই মহাপ্রভুর প্রেম ও ধর্ম হরিনাম সংকীর্তন তাদেরকে দিয়েছেন, আর তারা হরিনাম করে আজকে সুন্দর ভক্ত হয়েছে। তো আজকে আপনাদের এই রাধা নগরে খুব সুন্দর জগন্নাথ রথযাত্রা উপলক্ষে আপনারা বহু সংখ্যায় ভক্তবৃন্দ এসেছেন। এই জগন্নাথের অপার লীলা, অপার লীলা। জগন্নাথ মাঝে মাঝে ভক্তদের সঙ্গে অনেক লীলা বিলাস করেন, আর ভক্তরাও পুরী ধামে যান, দর্শন করেন, জগন্নাথকে দর্শন করে খুব সুখ অনুভব করেন। এবং পুরী ধামে জগন্নাথের প্রসাদের মাহাত্ম্য খুব গুরুত্বপূর্ণ। কেন? এক সময় রাজা ইন্দ্রদম্য, নাম শুনেছেন, রাজা ইন্দ্রদম্য এই জগন্নাথ পুরী মন্দির প্রতিষ্ঠা করেন। জগন্নাথ মন্দির কে তৈরি করেছিল? রাজা ইন্দ্রদম্য। বহু বছর লেগেছিল সেই মন্দির বানাতে। বানিয়ে তো তখন চিন্তা করলেন এই মন্দির উদ্বোধন করবে কি। তখন তিনি চিন্তা করলেন ব্রহ্মাকে নিয়ে আসতে হবে, ব্রহ্মা, ব্রহ্মলোক থেকে ব্রহ্মাকে নিয়ে আসবেন। তখন রাজা ইন্দ্রদম্য ব্রহ্মলোকে গেলেন ব্রহ্মাকে আনার জন্য। তো ব্রহ্মলোক তো কাছে নয়,
ব্রহ্মলোক মানে অতল ওপরে, ভূ ভুব সমহ জন তপ সত্যলোক, সত্যলোক হচ্ছে ব্রহ্মলোক। অনেক রাস্তা, তো যেতে যেতে বহু বছর কেটে গেল। আর এদিকে উড়িষ্যা উৎকলে একজন রাজা ছিল, তার নাম কলিঙ্গ রাজ। তিনি এরকম দূর ছিলেন, কিন্তু ওই মন্দির বালুতে ঢেকে গিয়েছিল, সমুদ্রের কূলে তো বালিতে একদম পাহাড়, চারিদিকে বালি বালি আর বালি। তো মন্দিরের আর খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না, কোথায় মন্দির। সেই রাজা কলিঙ্গ এক সময় ওইখান দিয়ে যাচ্ছিলেন, যেতেই না ঘোড়ার যে পায়ে খুর আছে, ওই খুরে ঠং 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 লাগছে, কি ব্যাপার। তখন নেমেছে, নেমে দেখছে যে সুদর্শন চক্র, কি নীল চক্র, নীল চক্র। তখন ঘুরতে 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 সভ্যতারা সব ঘুরতে ঘুরতে তখন বড় মন্দির বেরিয়ে গেল। তো মন্দির যখন বেরিয়ে গেল, সেই মন্দিরে ভগবান প্রতিষ্ঠা করবে। এখন কোন ভগবান করবে চিন্তা করছে, করতে করতেই ব্রহ্মলোক থেকে রাজা ইন্দ্রব্রহ্ম চলে এসেছেন ব্রহ্মাকে নিয়ে। তখন সেখানে কি জগন্নাথ প্রতিষ্ঠা হবে, জগন্নাথকে পেয়েছেন সেই সমুদ্রে। কাঠ ভেসে এসেছে, কাঠ ভেসে এসে তার ঘরে সুন্দর 21 দিন ব্যাপী সেই মন্দিরে জগন্নাথের বিগ্রহ স্থাপনা হয়েছে। সেই বিগ্রহ বানানোর সময় যে একজন কারিগর এসেছিল বৃদ্ধ, তিনি বলেছিলেন আমি বিগ্রহ বানাবো, কিন্তু আমাকে কেউ ডাকবে না আর দরজা কেউ খুলবে না, আমি বিগ্রহ বানানোর পরে আমি বেরিয়ে আসবো, আপনারা কেউ খুলবেন না। সেইভাবে সেই সমুদ্র থেকে ভেসে এসেছিল কাঠ, সেই কাঠ দিয়ে তখন মন্দির না রাজার বড় একটা ঘরে যখন কাঠ নিয়ে ঢুকলেন সেই বৃদ্ধ ব্রাহ্মণ বিশ্বকর্মা, তখন বিগ্রহ বানাচ্ছে, ঠক 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 শব্দ হচ্ছে। কিছুদিন যেতে 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 আর শব্দ হচ্ছে না, দিন 15 হয়ে গেল, তখন কোনো আর শব্দ হচ্ছে না। তখন তার স্ত্রী গুন্ডিচা দেবী বলছে, তো বৃদ্ধ মানুষটা ঢুকলো আর শব্দ হচ্ছে না, সে বেঁচে আছে না মরে গেল না কি হলো, শেষ পর্যন্ত আমাদের মৃত্যু তাই নিতে হবে নাকি। রাজাকে বলছেন দরজা খুলুন, দেখুন কোনো শব্দ হচ্ছে না, কি ব্যাপার। তখন বলছে না না, রাজা বলছেন এখন খোলা যাবে না, 21 দিন পর খুলবো। আমি তাহলে মরে গেলে 21 দিন পরে খুলে কি হবে, এখনই খুলতে হবে। তখন স্ত্রীর কথাতে আর কি করবেন। তো সেই জন্য এই জগতে মহিলারা 3 রকমের আছে, এক হচ্ছে স্ত্রী, আর এক হচ্ছে বউ, আর এক হচ্ছে সহধর্মী। জানেন স্ত্রী কাকে বলে? স্ত্রী কাকে বলে জানেন? হ্যাঁ, এই যে যারা বিয়ে করেছে জানেন স্ত্রী কাকে বলা হয়? স্ত্রী মানে স্বামী রোজগার করে আনবে, টাকা পয়সা দিবে, বাড়ি গাড়ি সব তৈরি করবে, আর স্ত্রী কি পরিচালনা করবে, স্বামীকে সংসার যা কিছু সব পরিচালনা করবে কে? স্ত্রী। তাকে বলা হয় স্ত্রী। স্বামী হচ্ছে তার হাতের পুতুল, বোঝা গেল? স্বামী হচ্ছে, তো সচরাচর স্ত্রীরা এটাই চায়, আমার কথায় আমার স্বামী চলবে। এই জন্যই মেয়েরা এই শিবের মাথায় জল ঢালতে দেয়। শিব কেন শিবের মাথায় জল ঢালে? শিব তো ভোলা ভালা, শিব পার্বতীর কথায় চলে, তো শিবকে সন্তুষ্ট করতে পারলে ওই রকম একটা যদি বর পাবে, স্বামী মানে আমার কথায় চলবে। মেয়েরা এটাই বেশিরভাগ চায়, চাই কিনা? হ্যাঁ, তো এরা হচ্ছে স্ত্রী, যে স্বামীকে আমার কথায় চলতে হবে, এই ধরনের ব্যক্তিরা হচ্ছে স্ত্রী। যে আর এক ধরনের আছে বউ। বউ জানেন কাদেরকে বলা হয়? হ্যাঁ, বউ শুধু সেজে গুজে থাকবে, বাড়িতে চাকরা নিয়ে থাকবে, কাপড় কাচা লোক থাকবে, ঘর মোছার লোক থাকবে, বোঝা যাচ্ছে, তারা সব কাজকর্ম করবে, আর বউ শুধু সাজবে আর আয়না দিয়ে মুখ দেখবে, এই কিছুই করবে না, কত রকমের মেকআপ করবে। আর যদি কেউ কিছু বলেছে, বউ মানে বৌমা হঠাৎ বাস করে যাবে, বাস করলে সংসার সাকার হবে। আর সহধর্মিণী, সহধর্মিণী ভালো, স্বামীর
ধর্মের যিনি সহায়তা করেন, স্বামী ভক্ত হচ্ছে, স্বামীকে পূর্ণরূপে যিনি সহযোগিতা করেন, তাকে বলা হয় সহধর্মিণী। এই সহধর্মিণী খুব ভালো। স্বামী যা কিছু করবে তার অর্ধেক ফল, স্বামীর অর্ধেক ফল স্ত্রী লাভ করবে, বোঝা গেল। কিন্তু স্বামী যদি কোনো পাপ কর্ম করে স্ত্রী পাবে না। আবার যদি ওই স্ত্রী সহধর্মিণী কোনো পাপ কর্ম করে, স্বামীকে পূর্ণরূপে ভোগ করতে হবে, স্ত্রী ভোগ করবে না, বোঝা গেল। তো সেই জন্য জগতে তিন প্রকারের স্ত্রী, বউ আর সহধর্মিণী। এখন কোনটা হবে না আপনারা এখন বিচার করুন। হরে কৃষ্ণ। তখন ওই স্ত্রীর কথায় রাজা ইন্দ্রদম্য বলছে খোলো দরজা। তখন আর কি করবেন রাজা, রাজা তো স্ত্রীর কথায় চলে, বোঝা গেল। যখন দরজা খুললো তো তখন দেখছি এরকম জগন্নাথের রূপ, অসমাপ্ত রূপ। তো কি হবে, কান্নাকাটি করছে রাজা, হায় হায় আমি তো অপরাধ করলাম, ভগবানের চরণে বড় অপরাধ করে ফেললাম, এখন কি হবে। তো সঙ্গে সঙ্গে দৈববাণী হচ্ছে, রাজন আপনি কোন রূপ চিন্তা করুন না, কোন চিন্তা করতে হবে না, এই রূপই সেবা হবে জগন্নাথ পুরীতে। তুমি এই রূপ ভাস্কর দ্বারা রং আদি করো, এই রূপ মন্দিরে প্রতিষ্ঠা করো। এই রূপটি জগন্নাথের সাধারণ কোন রূপ নয়। অনেক ভগবানের আপনারা রূপ দেখেছেন, অনেক দেব দেবীর রূপ দেখেছেন, কিন্তু এইরকম রূপ দেখা যায় না। কেন? ভগবানের এই রূপটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রেম বিগলিত রূপ। প্রেম বিগলিত, প্রেমে বলে দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনতে শুনতে, হরিনাম করতে করতে যেমন এই জগতে মানুষের কিছু প্রেম হয়, কিন্তু এই রকম প্রেম হবে না। এই প্রেমকে কি বলা হয়? অষ্টসাত্ত্বিক বিকারের একদম সর্বোচ্চ স্তরের লক্ষণ। তা আমাদের কিছু কিছু প্রেম হয়। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জগতে ওই প্রেম কিছু ভক্তদের ভিতরে দেখা হয়, পূর্ণ প্রেম দেখা যায় না। কেন? শাস্ত্রে বর্ণনা করছেন অপ্রাকৃত কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহেম। সে প্রেম নিলোকে না হয়, যদি হয় তার যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে আর না বিয়। এই প্রেম শ্রী চৈতন্য মহাপ্রভুর হতো। যখন মহাপ্রভু ধামে অবস্থান করছিলেন, মহাপ্রভু শেষ পর্যায়ে গিয়ে এরকম মাঝে মাঝে মহাপ্রভু কৃষ্ণ বিরহে কাতর হয়ে মাঝে মাঝে জগন্নাথ পুরীর মন্দিরের সামনে কুর্মাকার হয়ে যেত, হাত পা সব গুটিয়ে যেত, চোখ বড় বড় হয়ে কুর্মাকৃত হয়ে যেত। তো কোনো সময় হাত পা সন্ধি সব ছেড়ে দিত, 4 হাত পরিমিত হাত হয়ে যেত, পা ছেড়ে দিত, দাঁতগুলো ঘুষে যেত, হাত গায়ে যে লোমকূপগুলো একদম শিমুল গাছের কাঁটার মতো হয়ে যেত। এই প্রেমগুলো মহাপ্রভুর শেষে হতো। এটা ভগবানের ক্ষেত্রে সম্ভব, মানুষের ক্ষেত্রে সম্ভব নয়। তো আমাদের ক্ষেত্রে অল্প কিছু কিছু প্রেম হয়। কিরকম প্রেম হয় শাস্ত্রে বর্ণনা করছেন। এই দিকটা খুব চেঁচামেচি হচ্ছে, তাদের কাছে বলুন ওরা কি করছে। তো এই জগতে হরিনাম করলে শুদ্ধভাবে নিরপরাধে যদি আমরা হরিনাম করব, তাহলে কিছু কিছু প্রেম আমাদের লক্ষণ দেখা দেবে। তো সেজন্য বলছেন কৃষ্ণ নাম করে অপরাধের বিচার। অপরাধ কৃষ্ণ বলিলেও অপরাধের না হয় কৃষ্ণ প্রেমের বিকার। এক কৃষ্ণ নাম করে কি এক কৃষ্ণ নাম করে সর্বপাপ হয়, নববীরা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। এক কৃষ্ণ নাম করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। প্রেমের উদয় হয় প্রেমের বিকার, সে কম্প পুলকাশ্রু গদগদ অশ্রুধার। অনায়াসে ভগৎ হয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণের নামের ফলে পায় এত ধন। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নয় নয় অশ্রুধার, তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বিস্তারে না হয় অঙ্কুর।
তো কৃষ্ণ অপরাধের বিচার করে। তা আমরা যদি হরিনাম করছি অনেকদিন থেকে, কিন্তু অশ্রু কোনো সময় যদি না হয়, কম্প না হয়, গদগদ না হয়, তাহলে বুঝতে হবে আমার কৃষ্ণ নামে অপরাধ আছে। তাই জন্য কৃষ্ণ প্রেমের বিকার হচ্ছে না। কিন্তু অনেক ভক্ত দেখা যায় হরিনাম করতে 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 কান্না করে, দুঃখের কান্নায় জল বেরোবে এই চোখের কোনা দিয়ে, চোখের কোনা দিয়ে দুঃখ জ্বালা যন্ত্রণায়, যারা সংসারে অনেক ঝামেলা আছে, সেই ঝামেলায় যখন কান্না করবে জল বেরোবে কোনা দিয়ে। আর যখন কৃষ্ণ নাম করতে করতে প্রেমেতে কান্না করবে জল বেরোবে মাঝখান দিয়ে, বুঝা গেল? তখন বুঝতে পারবেন কম্প হবে, হরিনাম করতে করতে কেটে উঠবে, বুঝা যাচ্ছে? অশ্রু কম্প পুলক পুলক হয়ে যাবে, সারা শরীর রোম টুমগুলো একদম লোমগুলো খাড়া হয়ে যাবে। এগুলো হচ্ছে প্রেমের বিকার। ভগবান শ্রী জগন্নাথের এটি হচ্ছে একদম সর্ব উচ্চ স্তরের প্রেম। ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ও বিকলিত রূপ হচ্ছে এই জগন্নাথের এই রূপ, এটি সাধারণ কোন রূপ নয়। তো রাজা ইন্দ্রব্রহ্ম যখন এই জগন্নাথকে মন্দিরে প্রতিষ্ঠা করার জন্য সেই ব্রহ্মলোক থেকে ব্রহ্মাকে নিয়ে আসলেন, সেই রাজা কলিঙ্গ বলছে এই মন্দির আমি বানিয়েছি। তখন না, রাজা ইন্দ্রব্রহ্ম বলছেন আমি বানিয়েছি, এইভাবে তর্ক হচ্ছে। তখন কে সাক্ষী আছে যে আপনি এই মন্দির বানিয়েছেন? সেই কলিঙ্গ রাজা বলছে, আর ইন্দ্রব্রহ্ম রাজা বলছে আপনি যে মন্দির বানিয়েছেন আপনার সাক্ষী কে আছে? তখন সেখানে একটা ভূষণ্ডী কাক, ভূষণ্ডী কাক ছিল কোন মন্দিরে, এখনো সেই কাকের বিগ্রহ আছে। সেই ভূষণ্ডী কাক বললেন না এই মন্দির রাজা ইন্দ্রব্রহ্ম বানিয়েছে। তো তখন আর কি মন্দিরে জগন্নাথকে স্থাপনা হলো, বিগ্রহ সুন্দর অভিষেক হলো, বিগ্রহ স্থাপন করে সেবা পূজা চালু হলো। তো তখন হরে কৃষ্ণ জগন্নাথের সেবা পূজা শোনা যাচ্ছে, হরে কৃষ্ণ শুনতে পাচ্ছেন? তো জগন্নাথকে যখন মন্দিরে স্থাপনা করা হলো, তো জগন্নাথের সেবা পূজা খুব সুন্দর ভাবে চলছে, এত সুন্দর। আর জগন্নাথকে অনেক জমি দিলেন, অনেক জমি। তো জমি দেওয়াতে জগন্নাথের সেবা পূজা আরো ভালো হতে লাগলো। তখন এইভাবে সেবা পূজা হচ্ছে। তো জগন্নাথ খুব খুশি হয়ে গেলেন। তো জগন্নাথ এত খুশি হলেন, রাজা ইন্দ্রব্রহ্মকে বলছেন, হে রাজন, আমি আপনার প্রতি অত্যন্ত খুশি, তা আপনাকে আমি কিছু দিতে চাই, বর দিতে চাই, বলুন আপনি কি চান? তখন রাজা ইন্দ্রব্রহ্ম বলছেন, প্রভু আমার তো কোনো কিছু দরকার নেই, আপনি এখানে আছেন, বিরাজ করছেন, আপনার সেবা করতে পারছি, এতেই আমার জীবন ধন্য, আমার কিছু প্রয়োজন হয় না, কোনো দরকার নেই। তো আমাদের এরকম ভক্ত জীবনে কি হয় না, প্রথম প্রথম আসে যখন ভক্ত জীবনে কামনা বাসনা থাকে, মনে করে মানুষ আমি যদি ভক্ত হব তাহলে আমার বাড়ি হবে, অনেক টাকা হবে, মেয়ে ভালো জায়গায় বিয়ে হবে, ভালো একটা বৌমা পাবো, এইরকম চিন্তা হয়, হয় কিনা? তো এরকম চিন্তা হয়, ভক্ত জীবনে প্রথম প্রথম এই অবস্থাগুলো থাকে। কিন্তু যখন ভক্তরা ভজন করতে 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 দীর্ঘদিন ভজন করতে 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 একটি ভজনের পরিপক্কতা আসে, ভজনের পরিপক্কতা, তখন ভগবানের কাছে আর কিছু চায় না, কিছুই চায় না ভগবানের কাছে। তখন কি ভগবানের কাছে যা কিছু আছে সব কিছু দিয়ে দিতে চায়, সব কিছু দিয়ে দেন। সেজন্য ভক্তিবিনোদ ঠাকুর ভজনে বলছেন, যখন ভক্ত উন্নত স্তরে যায় তখন মানস দেহ কেহ কিছু পদে নন্দ কিশোর। হে প্রভু, আমার মন, দেহ, দেহ, বাড়ি, গাড়ি যা কিছু আছে আমি সব তোমার চরণে অর্পণ করলাম।
তো ভক্তদের যখন ভজন করতে করতে কৈফল্য অবস্থা আসে তখন এই অবস্থা হয়। চৈতন্য চরিতামৃত গ্রন্থেও সে কথা বর্ণনা করছেন। ভক্তি সিদ্ধি ইন্দ্রিয়ার্থে সুবুদ্ধি তৈরি হয়, গাঢ় ভক্তি যোগে তবে কৃষ্ণের ভজয়। কৃষ্ণ কহে আমাভাবে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি কৃষ্ণকে এ বড় মূল। আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব। কাম লাগি কৃষ্ণ ভাগে পাই কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। তো প্রথম প্রথম কামনা থাকে, শ্রীমদ্ ভাগবতেও সে কথা বলছেন। অকাম সর্বকাম মোক্ষকাম উদারহি, নিভ্রেণ ভক্তি যোগেন জগতি পুরুষোত্তরম। তো প্রথম প্রথম কামনা থাকে, তারপরে ভজন করতে করতে আর কামনা থাকে না, তখন যা কিছু আছে সব ভগবানকে দিয়ে দিতে চায়। তো রাজা ইন্দ্রকে ভগবান জগন্নাথ বলছেন, হে রাজন, আমি তোমার প্রতি খুব খুশি, তো তুমি কিছু আমার কাছে চেয়ে নাও, আমি তোমাকে বর দিতে চাই। তখন রাজা বলছেন, হে প্রভু, আমার কোনো বরের দরকার নেই, না কিছু চাও। তখন রাজা বলছেন, হে জগন্নাথ, আপনি যদি বর দিতেই চাচ্ছেন তাহলে আমাকে এই বর দিন, যেন আমার কোনো সন্তান না হয়। বুঝতে পারছেন কি বর চাইলেন? যে আমার যেন কোনো সন্তান না হয়। তখন জগন্নাথ বলছেন, এই বর কেউ চাই নাকি? দেখো কত মানুষ সন্তান কামনা করে আসছে, রোগ শোক কত কিছু কামনা করে এসে ওই যে পুরী ধামে গিয়েছেন মন্দিরে, ওখানে অক্ষয় বট বলে একটি বট গাছ আছে। ওই বট গাছে কত পাথর, কত চকচকি কাঠ, কত কিছু বাঁধতে বাঁধতে গাছ ভরে গিয়েছে। ওই সবগুলো সব কামনা বাসনা, বোঝা যাচ্ছে, সব কামনা বাসনা বেঁধে রেখেছে। তো জগন্নাথ বলছেন, আরে তুমি কিরকম বর চাইলে না, তুমি এইরকম বর কেন চাইলেন? তখন রাজা বলছেন, হে জগন্নাথ, আমার যদি কোনো সন্তান হবে তখন সেই সন্তানেরা এই মন্দিরের দাবি করবে, এই মন্দির আমার পিতৃদেবের মন্দির, তার বংশ হবে, তার ছেলে হবে, তার ছেলে হবে, তারা সবাই দাবি করবে এই মন্দির আমাদের মন্দির, সর্বসাধারণের অধিকার থাকবে না। তাই আমি চাই আমার যেন কোনো সন্তান না হয়, আর এই মন্দির যতদিন মন্দির থাকবে, যতদিন জগৎ থাকবে, সর্বসাধারণের মন্দির হবে। তাও সেই জন্য জগন্নাথের মন্দির সর্বসাধারণের, তাই না? তো জগন্নাথ বললেন, না এটা আমি বেশি খুশি হলাম না, আর একটা বর যদি চাও তাহলে খুব খুশি। বলছেন, প্রভু যদি আপনি আবার আমাকে বর দিতে চান তাহলে আমাকে এই বর দিন। কি চাও চাও, তাড়াতাড়ি বলো। বলছেন যে, হে প্রভু, আমার এই মন্দিরে সবসময় রন্ধন হবে, সবসময় রন্ধন হবে, আর সবসময় আপনাকে ভোগ নিবেদন করা হবে। এই ভোগ নিবেদন করা হবে, ভোগ চলে গিয়েছে, আপনাকে হাত ধোয়ানো আসমন দেওয়া হচ্ছে, আবার ভোগ এসে প্রস্তুত হয়ে যাবে। আপনি শুধু এই সিক্রেট করে শুধু ভোজন করবেন। আচ্ছা, কেন তুমি এইরকম বর চাচ্ছ, তাহলে সারাদিন খাওয়া যায়? বলছে, হ্যাঁ প্রভু, এইরকম বর কেন চাচ্ছ? তখন রাজা ইন্দ্রজন্ম বলছেন, হে প্রভু, এই কলিযুগের মানুষ সাধন ভজন ত্যাগ তপস্যা হরিনাম কিছু করতে চাইবে না, করবে না। যেমন এই যে গানে দেখুন সবাই তো হরিনাম করছে, মালা আছে, জপের মালা আছে, সবাই জপমালা নিয়েছে। কতজন জপ করেন? কতজন? তো হরি বল, পেছনে কি কম আছে? খুব ভালো লাগলো আপনাদের হাত তোলা দেখে। এই কলিযুগে সাধন ভজন, বাড়িতে হরি ভজন হরিনাম করবে না মানুষ, কিন্তু আপনার যদি প্রসাদ কেউ পায় তো বিনা তপস্যায়, বিনা সাধনায় সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। সেই জন্য আপনি শুধু এখানে ভজন করবেন, আর এই প্রসাদ আনন্দ বাজারে যাবে, আর সবাই জগন্নাথের প্রসাদ পাবে। আর জগন্নাথের প্রসাদের এত মহিমা, কুকুরের মুখ থেকেও যদি পড়ে যায়, সেই প্রসাদ যদি কেউ গ্রহণ করে তাহলেও সে ভগবানের ধাম প্রাপ্ত হবে।
সেই জন্য রাজা ইন্দ্রব্রহ্ম এই বর চেয়ে নিলেন। আর জগন্নাথ খুব খুশি হলো। আর জগন্নাথ সেই থেকে পুরীতে শুধু ভোজন করছেন আর ভক্তরা সেই প্রসাদ পাচ্ছে। পুরী থেকে সেই জগন্নাথ আপনাদের পুরী যেতে হচ্ছে না, পুরী যেতে হচ্ছে নাকি? তো সেই জগন্নাথ দেখুন আপনাদের রাধানগরে চলে এসেছে। আর এই রাধানগরে যাতে সকলে প্রসাদ পায়, সুভাষ মাধব প্রভু আমাকে বলতে প্রভু আছে 3000 ভক্ত প্রসাদ পাবে। আচ্ছা, এত ভক্ত দেখুন সেই জগন্নাথের প্রসাদ পাবেন। যারা হরিনাম করছেন তারা ভগবানের কৃপা পাবেনই, আর যারা হরিনাম এখনো শুরু করেননি তারাও জগন্নাথের মহাপ্রসাদ পেয়ে জগন্নাথের কৃপা প্রাপ্ত হবে। আপনারা চেষ্টা করুন, আমাদের এখানে বুক টেবিল লাগানো আছে, জপমালা নিয়ে জপ করবেন। কেন কলিযুগ, এই কলিযুগে হরিনাম না করলে আমরা উদ্ধার হতে পারবো না। তাই প্রসাদ পান আর হরিনাম করবেন। এইভাবে জগন্নাথ বহু লীলা এই পুরী ধামে করেছেন। এক সময় পুরী ধামে দক্ষিণ ভারত থেকে একজন শেঠ জি এসেছিল। শেঠ তাদেরকে বলা হয় না, যাদের অনেক টাকা পয়সা থাকে তাদেরকে বলা হয় শেঠজি। শেঠ মারওয়াড়দের ভেতরে বা দক্ষিণ ভারতে যাদের অনেক টাকা পয়সা থাকে তাদেরকে বলা হয় কি শেঠ। তখন সে দক্ষিণ ভারত থেকে জগন্নাথ পুরীতে এসেছেন। জগন্নাথ পুরীতে এসে জগন্নাথের প্রসাদ পাচ্ছে, জগন্নাথকে দর্শন করছে, খুব আনন্দ পাচ্ছে। বেশ কয়েকদিন হয়ে গেল জগন্নাথ প্রসাদ পাচ্ছে, আনন্দ পাচ্ছে। একদিন সমস্ত পাণ্ডবদের দেখে বলছেন, হে পাণ্ডবগণ, আমি কিছু জগন্নাথের সেবা করতে চাই, জগন্নাথের সেবা করতে চাই। পাণ্ডবরা বলছেন, যে ভালো কথা, আমি জগন্নাথের সেবা করি, তো খুব আনন্দের কথা, খুব ভালো বিষয়, বলুন কি সেবা করবেন। তখন সেই শেঠজি বলছেন, আমি 1 লক্ষ টাকা দেব এই জগন্নাথের সেবা করার জন্য। আজ থেকে 500 বছর আগে 1 লক্ষ টাকা, বুঝতে পারছেন, অনেক। 1 লক্ষ টাকা আপনাদের এই রাধানগর পুরো কিনে নেওয়া যাবে তখনকার দিনে, বুঝতে পারছি। তো তখন চাল হয়তো 1 পয়সাও না, ঘি হয়তো 2 আনা, কি 2 আনা, এত কম জিনিসের দাম ছিল। এখন তো দাম বেড়ে গিয়েছে। তখন 1 লক্ষ টাকা আমি দেব জগন্নাথকে, আর আপনারা 1 দিনে খরচ করবেন, 2 দিন না, 1 দিনে 1 লক্ষ টাকা কি খরচ করবেন। তো পাণ্ডবরা বলছেন, এটা কি সম্ভব নাকি? তখনকার জিনিসের দাম তো কি কম, 1 লক্ষ টাকায় না, এটা সম্ভব না। আপনি টাকা দিয়ে দিন, আমরা জগন্নাথের সেবা করতে থাকবো, আস্তে 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 আপনার টাকা জগন্নাথের সেবায় লেগে যাবে। না, ওই রকম নয়, আপনাদের 1 দিনে শেষ করতে হবে এই 1 লক্ষ টাকা। তখন পাণ্ডবরা মুশকিলে পড়ে গেলেন, কি করা যায়। তখন পাণ্ডবরা জগন্নাথ মন্দিরে অনেক সময় অনেক কিছু অঘটন বা কিছু ঘটে যায়, তো তখন কি করেন না, পাণ্ডবরা মন্দিরে জগন্নাথের কাছে প্রার্থনা করেন, ওখানে শুয়ে যায়, যে হেড পূজারি থাকে। তখন জগন্নাথ হয়তো দৈববাণী করে, কোনো সময় স্বপ্নে আসে, কোনো সময় সাক্ষাৎভাবে বলে তুমি এই করো। তখন সেই পাণ্ডা শুয়ে আছে মন্দিরে। তখন জগন্নাথ রাত্রে স্বপ্ন যোগে এসেছেন, স্বপ্ন যোগে, বুঝতে পারছেন, এসে কি তাদের এরকম স্বপ্ন যোগে অনেকে আসে না, তো যারা ভগবানের স্বপ্ন দেখে তারা তো খুব ভালো, আর স্বপ্ন যোগে গুরুদেবকে দেখলে খুব ভালো। আবার স্বপ্ন যোগে ধনী হয়, কোনো সময় স্বপ্ন যোগে কি ভিখারি হয়ে যায়, স্বপ্নে অনেক সময় মরে, স্বপ্নের সাপে তারা করে। এই রকম একটা লোক, এটা পরে বলি, স্বপ্ন যোগের যখন কথা এসেই গেল, একটা কথা তাহলে বলেই দিই, আপনারা অনেক সময় বসে আছেন তো। এই রকম একটা ছেলে গ্রামে থাকে, এরকম কি হয়েছে না, বিয়ে করেছে, বোঝা গেল। বিয়ে করার পরে এরকম বেশ কয়েকদিন যাচ্ছে, শুনতে পাচ্ছেন আমার কথা? আরে হাত তুলুন পেছনে যারা শুনতে পাচ্ছেন। এখন বিয়ে করার পরে ওই ছেলেটার একটা দোষ ছিল,
দোষটা কি না বিছানায় প্রস্তাব করে থাকে, বোঝা গেল। যেমন স্ত্রীটা আসে থাকে আর ওই প্রস্তাব করে ফেলে। তো প্রস্তাব যারা বিছানায় প্রস্তাব করে এমনি এমনি করে না, ওই স্বপ্ন দেখছে যেন আমি বাইরে বাথরুমে গিয়ে প্রস্তাব করছি, আর তারপরে দেখে যে বিছানা ভিজিয়ে দিচ্ছে, তাই না? যারা প্রস্তাব করে এরকম ভাবি না, হ্যাঁ, মনে করছে বাইরে মাঠে প্রস্তাব করছে। এখন ওই রকম স্বপ্ন যোগে স্বপ্ন দা আছে, স্বপন দা ওর কাছে চলে আসে, স্বপ্ন দা, বুঝতে পারছেন? স্বপ্ন দা এসে বলে ওঠ 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 ওঠ, এই হারাম ওঠ, ওঠে চল প্রস্তাব করতে চল, তো যাই ওই গিয়ে প্রস্তাব কর। তো মনে করছে কোথায় প্রস্তাব করছে, বাথরুমে নিয়ে গিয়েছে, কিন্তু প্রস্তাব করে যায়, যেখানে আর বউটা রেগে যায়, আর বড় মা বাচ্চার প্রস্তাবে তত বন্ধ হয় না, আর বড় মানুষের গন্ধ মানে দুর্গন্ধ, বউটা তো কাছে থাকতেই চায় না, আর ওই বলছে আমি আর এইসব কাছাকাছি করতে হবে না, বিছানা কাছে কাছতে হয়তো কত শাক শাক খাওয়ানো তুমি কিনে দাও, এইসব কে কাজবে? বলছে আমি অত পয়সা বা পাবো কোথা থেকে প্রতিদিন শাক খাবার কেনা, তো তখন বলছে তাহলে আমি কাছতে পারবো না, আমার কাছে থাকতেও পারবে না। বাবা সেই দিন আবার শুয়েছে, স্বপ্নদা এসে গিয়েছে, স্বপ্নদা বোঝা যাচ্ছে, স্বপ্নদা এসে বলছে হারান চল চল প্রচার করবি, না না আমি হাত প্রচার করতে যাবো না, বউ আমাকে খুব বকেছে। স্বপ্ন স্বপ্নে কথা হচ্ছে স্বপনদার সঙ্গে, বোঝা গেল কার কথা হচ্ছে? বউ আমাকে বকেছে, আমি আর প্রচার করতে যাব না। বলছে প্রচার করতে যাবো না কেন রে? বলছে না ওই আমার ছাদ কেনার পয়সা নাই, সাবান কেনার দুর্গন্ধ হয়ে যাচ্ছে, কাঁচা কিছু নাই, পয়সা করি নাই, তাই বউ বলেছে এই প্রস্তাব করলে আর সাত সাবান না দিলে আর থাকবেও না, তাহলে ওই রকম ভেতরেই থাকতে হবে। বলছে আরে তুই চিন্তা করছিস কেন, স্বপনদা বলছে তোর কত পয়সা লাগবে, হ্যাঁ আমি পয়সা দিচ্ছি, তাই বলে স্বপনদা এরকম বস্তা ভর্তি করে এনে দিয়েছে, বস্তা অনেক টাকা, মানি মুক্তা স্বর্ণ এইগুলো খুশি তো? বলছে হ্যাঁ এইরকম পেলে আর অসুবিধা নাই, আমি অনেক টাকা পয়সা এরকম দিয়েছি। এর মধ্যেই ডাকাতি পড়েছে, ডাকাত বাড়িতে কি ডাকাত পড়েছে, ডাকাত দল বলতে খোল খোল, তখন কি স্বপন বলছে স্বপ্নদা, নরেন বলছে স্বপ্নদা ডাকাত পড়েছে তাহলে কি হবে, ডাকাত পড়েছে কি হবে, তো টাকা নিয়ে পালা, টাকা নিয়ে পালা, বাড়িতে থাকলে তোর কাছ থেকে কেড়ে নিবে, পালা এখান থেকে পালা। এখন পালিয়ে বাইরে চলে বলছে স্বপনদা ডাকাত তো আমার কিছু নিয়েছে, এরকম আমাকে তরবার দেখাচ্ছে, মা দিয়ে কি করবো স্বপ্নদা? তখন বলছে গাছেও একটা খেজুর গাছ, খেজুর গাছ দেখেছেন? খেজুর গাছ রস কাটে দেখেছেন, এদিকে আর ওইদিকে দেখেছেন না? এক বছর এই পাশে কাটে, এক বছর এ পাশে, দেখেছেন না? খেজুর গাছের রস বের করা, যে খেজুর গাছের উপরে উঠে তার কিছু বলতে পারবেন দেখা। তখন খেজুর গাছের উপরে উঠে হাতে ব্যাগ, বোঝা গেল হাতে ব্যাগ, তো তখন উঠে গিয়েছে, তখন ডাকাতরা বলছে একজন ওঠ উপরে ওঠ, হ্যাঁ এই পাশে একজন ওঠ আর ওই পাশে একজন ওঠ, নিয়ে টাকাগুলো তুলে কেটে নিয়ে আসে। কারণ দুইজন ডাকাত ও উপরে উঠে গেছে পাশে, আর দুইজন ডাকাত দু পাশের থেকে উঠছে যাতে টাকাগুলো কেটে নিয়ে আসতে পারে, কেড়ে নিয়ে আসতে পারে। তখন সে নরেন বলছে স্বপ্নদা যে দুই পাশের থেকে দুইজন উঠছে, এখন আমি কি করব? যে কি করবি আমার পর বলতে হবে নাকি, একজনের মুখে মুখে দে আর একজনের মুখে মুখে দে। কি বলছে যে ওই সামনের দিকে যে আছে তার মুখে মুখে দিই, দুই পাশের থেকে দুজন পায়খানা করেছে, তারপরে দিয়েছে, তারপরে দেওয়ার পরে কৃষ্ণায় দেখতে প্রতিদিন তো মরতে, আর আজকে আবার ডবল কাজ হইতে। বোঝা গেল এরকম স্বপ্ন, স্বপ্ন যোগে সেই পান্ডার কাছে জগন্নাথ এসে গিয়েছে, এসে বলছে আরে বেটা কি চিন্তা করছিস, এত চিন্তা কেন? বলছে শেখ যে আমাদের জ্বালাতন করছে, কি জ্বালাতন?
বলছে 1,00,000 টাকা দিচ্ছে, একদিনেই সেই টাকা শেষ করতে হবে। 1,00,000 টাকা একদিনে শেষ করা যায় নাকি? তখন জগন্নাথ বলছে, 1,00,000 টাকা কি, এই শেঠ দিকে বল, সে যেন আমাকে একটা পান খেতে দেয়। পান, একটা পান। তখন পান্ডা হচ্ছে যে একটা পান 1,00,000 টাকা দাম। বলছে 1,00,000 টাকা তো দিতেই পারবে না, একটা পানও আমাকে খাওয়াতে পারবে না, তার টাকার এত অহংকার করছে কেন? তখন বলছে কিভাবে? বলছে না, আমি একটা পান খেতে চাই। ওই পান্ডার শেঠজির কাছে বলো যে ভগবান জগন্নাথ একটা পান খেতে চায়। কি না, গজমতি চূর্ণ করে, গজমতি চূর্ণ করে সেই চূর্ণ দিয়ে পানের ওপরে লেপন করে সুপারি দিয়ে এলাচ দিয়ে আমাকে যেন একটা পান দেয়। তো গজমতি মানে হাজার হাজার, গজ মানে হাতি, হাজার হাজার হাতির মধ্যে দু একটা হাতির মস্তকে মতি জন্মায়। তো সেই হাজার হাজার হাতি মেরে কোন হাতির মস্তকে যে মতি পাওয়া যাবে, কয়টা হাতি মারবে আর কয়টা হাতির ভেতরে আছে কিনা নেই তার উত্তরে জানবে। তখন পান্ডা বুঝে গেলেন, জগন্নাথ আমাকে ভালো বুদ্ধি দিয়ে দিলেন। পরের দিন যখন সেই শেঠজি এসে গিয়েছে, কি আমার টাকা নিন, জগন্নাথের সেবা করুন, একদিনই খরচ করতে হবে। বলছে ঠিক আছে শেঠজি, আপনি আমাকে আর এত চিন্তা করতে হবে না, আমরা একদিনেই খরচ করব। আপনাকে শুধু একটা পান খাওয়াতে হবে জগন্নাথকে। তাহলে 1,00,000 টাকা দেবো আর একটা পান খাওয়াবে মানে? বলছে হ্যাঁ। বলছে এইরকম পান খেতে চাই জগন্নাথ, গজমতি চূর্ণ করে কি পানের সঙ্গে মিশ্রণ করে সেই পান জগন্নাথকে নিবেদন করতে হবে। তখন সেই মনে করছে গজমতি মানে হাজার হাজার হাতির ভিতরে দু একটা হাতির কি মস্তকে মতি জন্মায়। তখন কত হাতি মারতে হবে, পাওয়া যাবে কি পাওয়া যাবে না, কি করে আর জগন্নাথকে পান খাওয়াবে? তো পান আর খাওয়াতে পারছে না। কেন? জগন্নাথ হচ্ছে গর্বগন্ধন জগন্নাথ। তার যদি গর্ব হয়, অহংকার হয়, জগন্নাথ কখনো তার অহংকার রাখে না। শোনো ভাই বহিতত্ত্ব কথা, অহংকার না সহেন ঈশ্বর সর্বথা। যে যে গুণে হই করে অহংকার, অবশ্য ঈশ্বর তাহা করেন সংহার। শোনো ভাই বহিতত্ত্ব কথা, সব কিছু সহ্য করবে, কিন্তু ভগবান কারো অহংকার সহ্য করে না। শোনো ভাই বহিতত্ত্ব কথা, অহংকার না সহেন ঈশ্বর সর্বথা। যে যে গুণে হই করে অহংকার, অবশ্য ঈশ্বর তাহা করেন সংহার। তো আমাদের অনেক সময় অনেক কিছু অহংকার হয়ে যায়। কেউ একটু গান বাজাতে পারে, গান গাইতে পারে, সে মনে করছে আজকে কেঁদে উঠছি না, আমাকে ডাকবে, মাইকে ডাকবে, কি অনেক সম্মান আমি করে দিয়ে আসবো। তার আরে ভগবানের গান গাইবো, কোনো গান গাইবো, ভগবান কত খুশি হবে তাতে ডাকা। কেউ একটু রান্না জানে তাতে অহংকার হয়ে যায়, কেউ একটু বাজাতে জানে তার একটু অহংকার হয় মনে আস্তে আস্তে নাকি। এইভাবে কেউ হয়তো প্রসাদ দিচ্ছে, তার অহংকার হয়ে যাচ্ছে, এই বছর আমি প্রসাদ দেব না, দেখি কি করে কি প্রসাদ কে দেয়, আমি না দিলে অহংকার। আরে বাবা, তুমি না দিলে আর একজন এসে কি দিয়ে দেবে। জগন্নাথের সেবা চলতে থাকবে, আমি যদি না দিব তাহলে সেখান থেকে আমি বঞ্চিত হব। ভগবান অর্থ দিয়েছে আমাদের, সে অর্থ ভগবানের সেবায় লাগাতে হবে। তাহলে সে অর্থ কি আমাদের এই জাগতিক অর্থ দিয়ে পরমার্থ সংগ্রহ করতে হবে। এই অর্থ আমাদের যদি কোটি টাকাও থাকে, কোটি কোটি টাকা ব্যাংক আছে, বাড়ি গাড়ি টাকা আছে, মৃত্যু হওয়া মাত্রই সব শেষ। আপনি একটা সুইও সঙ্গে নিয়ে যেতে পারবেন না। সুই কাটা সেলাই করা, সুই এক পয়সাও সঙ্গে নিয়ে যাবে নাকি? সঙ্গে নেওয়া যাবে না। কিন্তু যে বুদ্ধিমান এই জগতে আছে, সে এই অর্থ দিয়ে পরমার্থ সংগ্রহ করবে। পরমার্থ কি? নাই যে ভগবানের সেবা। এই যে আজকে যারা সেবা দিচ্ছেন, এখানে 3,000 ভক্তের প্রসাদ হবে, তারা দিচ্ছেন, যে সমস্ত ভক্ত দিচ্ছেন তারা কত ভাগ্যবান। সাক্ষাৎ ভাবে দেখুন, দর্শন করতে পারবে আমার এই অর্থ ভক্তরা প্রসাদ পাচ্ছেন, জগন্নাথ পেয়েছে। এই যে স্বীকৃতি অর্জন হলো, এটাকেই বলা হয় পরমার্থ। ভগবানের
কাছে গিয়ে বলতে পারবে যে আমি এই অর্থ দিয়ে আমরা তো অন্য কিছু নিয়ে যেতে পারবো না, এই অর্থগুলোতে এখানেই থেকে যাবে, কিন্তু এই অর্থগুলোতে যে আমরা ভক্ত সেবায় ভগবানের সেবায় লাগাবো তাহলে কি হবে না, পরমার্থ সেটা আমি সঙ্গে নিয়ে যেতে পারবো, তার ফলে ভগবানের কাছে যেতে পারবো। আর এই অর্থ দিয়ে ভগবানের কাছে যাওয়া যাবে না, ভগবানের কৃপা পাওয়া যাবে না। তাই যারা বুদ্ধিমান তারা কি করেন, এই জগতে কি করেন, অর্থটা ভগবানের সেবায় লাগায়, সেই সেবাতে পরমার্থ তৈরি হয়। যাই হোক, এইভাবে জগন্নাথের এইভাবে যখন অহংকার হয়েছিল তখন সেই শেঠজি তখন তাই তো আমি তো একদিনে 1 লক্ষ টাকা কিরণ করছেন, এখন তো আমি তো একটা পানিয়া খাওয়াতে পাচ্ছি না, তো তার অহংকার চূর্ণ করে দিলেন। এইভাবে অর্থ দিয়ে কিরম পরমার্থ সংগ্রহ করা যায় তার একটি কাহিনী জগন্নাথের লীলায় আমরা পাই। তো দিল্লিতে একজন ভক্ত থাকতো, দিল্লিতে তো খুব সুন্দর জগন্নাথের ভক্ত। তো সে কিন্তু ধনী ছিল না, সে গরিব ব্যক্তি ছিল। একটা দিল্লিতে একটা বড় ব্যবসায়ী, তার কাপড়ের দোকান ছিল, তো সেই কাপড়ের দোকানে সে কাজ করতো, কর্মচারী ছিল। তো কিন্তু তিনি প্রতি বছর জগন্নাথ দর্শন করতে আসতেন, প্রতি বছর জগন্নাথ দর্শন করতে আসতেন। সেই 1 বছর কি হয়েছে না, সেই যে মালিক, কাপড়ের দোকানের মালিক, তাকে বলছেন সেই ভক্তটা যে মালিক আমি এরকম জগন্নাথ দর্শন করতে যাব, তা আমাকে কয়েকদিনের জন্য ছুটি দিন, কয়েকদিনের জন্য ছুটি দিন। তো মালিক ভাবছে, দেখো আমার কর্মচারী কত সুন্দর, আমার বাড়িতে কাজ করে, আমার দোকানে কাজ করে, প্রতি বছর জগন্নাথকে দর্শন করতে যায়, আর আমার কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, আর আমি জগন্নাথকে দর্শন করতে যেতে পারি না কেন? বিষয় সন্ততি প্রভু দেহতারে যত, সকল দুঃখের ভোগ হয় তার যত, তুমি যাবে কৃপা করি দেহ উচ্চ পথ, সংসারে দ্বিতীয় বাড়ি তার মত। তো বিষয় ছেড়ে, দোকান ছেড়ে যেতে পারে না, যেহেতু টাকা পয়সা কে দেখবে, সব চুরি করে নেবে, এই ভয়ে সে আর ওই দোকান ছেড়ে কোনোদিন সাধু সঙ্গেও আসতে পারে না, সাধু সঙ্গে নামার্থে আসতে পারে না। এই যে আপনারা কত ভাগ্যবান, এখানে নামার্থ সঙ্গ আছে না আপনাদের গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায়। তো সে ধনী ব্যক্তি বলছেন, চিন্তা করছেন কত বড় ভাগ্যবান, আমার কর্মচারী এই প্রতি বছর জগন্নাথ দর্শন করতে যায়, আর আমি কি সংসার ছেড়ে ব্যবসা ছেড়ে যেতে পারি না। তো বললেন কবে যাবে? বললেন এই সামনের অমুক তারিখে যাবো। তো বললো ঠিক আছে। তখন সেই ভক্তকে আসলেন, এসে বলতে আমাকে কিছু পয়সা দিন, জগন্নাথের কাছে যাব। তখন তাকে কিছু পয়সা দিয়েছে, সংসারে দিয়েছে সংসার চালানোর জন্য, অল্প কিছু পয়সা নিজে নিয়েছেন, নিয়ে তখন যাবে এইরকম সময় সে মালিক বলছে, শোনো শোনো শোনো, আমি তো জগন্নাথের কাছে যেতে পারি না, তুমি প্রতি বছর যাচ্ছ, তুমি ভাগ্যবান, তো আমি তোমাকে এই টাকাটা দিচ্ছি, 100 টাকার একটি নোট, 100 টাকার একটি নোট দিলেন। সে নোট দিলে তখন হচ্ছে এই টাকাটা জগন্নাথকে দিলে, আমি তো জগন্নাথের কাছে যেতে পারি না, সেই টাকাটি জগন্নাথের সেবায় লাগাবে। তো সেই ভক্তটি হাঁটতে হাঁটতে তখন সেই ভক্তকে হাঁটতে হাঁটতে আসছে, আস্তে আস্তে দিল্লি আর জগন্নাথপুরীর মাঝখানে, তো তার থেকেও একটু বেশি এসে গেছে। আস্তে আস্তে দেখছেন একটা রাস্তার ধারে কিছু ভক্ত কি করছেন না, হরিনাম করছেন, হরিনাম করছেন। তারা খুব সুন্দর ভাবে মৃদঙ্গ করতাল সহকারে হরিনাম করছেন, হরে কৃষ্ণ, এইভাবে হরিনাম করছেন বেশ কয়েকজন, 10-15 জন। তো সেই ব্যক্তি হাঁটতে হাঁটতে আসছে, দেখছে গাছের নিচে বেশ ছায়া, একটু বসেছেন, বসে দেখছে খুব সুন্দর তারা হরিনাম করছেন।
তো কিছু সময় হরিনাম শ্রবণ করলেন, তো দেখছে সেই যারা হরিনাম করছে বড় ক্ষুধার্ত, সকাল থেকে কিছু খাওয়া জোটেনি, বড় ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু হরিনাম সারছে না। তখন সেই ভক্তটি মনে করছেন, এদেরকে যদি কিছু খেতে দিতে পারতাম তাহলে খুব সুন্দর হতো, কিন্তু আমার কাছে তো কোনো পয়সা নাই, কি করা যায় কি করা যায়। তখন তিনি চিন্তা করলেন, ওই মালিক তো আমাকে 100 টাকা দিয়েছে, ওই টাকাটা মালিক তো আর দেখবে না যে আমি জগন্নাথকে দিয়েছি না এদেরকে খাইয়েছি। তো বাজারে গেলেন, বাজারে গিয়ে চিড়া নিলেন, দই নিলেন, আম নিলেন, কাঁঠাল নিলেন, কলা নিলেন, এইভাবে সব কিছু কিনে নিয়েছে। তো সেই সমস্ত ভক্তরা যারা হরিনাম করছিলেন তাদেরকে দিলেন। তারা কি করলেন না, ভগবানকে ভোগ লাগেন, জগন্নাথকে ভোগ দিলেন, ভোগ দিয়ে তারা পেলেন, তিনিও কিছু পেলেন। তো সেই বাজারে ওই দই চিড়া মিষ্টি এগুলো কিনতে 90 টাকা খরচ হয়ে গিয়েছে। 90 টাকা, বোঝা যাচ্ছে? 90 টাকা খরচ হয়েছে, আর মাত্র 10 টাকা আছে। তখন খরচ করে খাওয়া দাওয়া দিয়ে তারা বেশ খুশি হলেন, আশীর্বাদ করলেন, জগন্নাথ তোমার প্রতি সদয় হোক, তোমাকে কৃপা করুক। তখন সেই ব্যক্তি আবার কি করলেন না, জগন্নাথ মন্দিরে গেলেন। জগন্নাথ মন্দিরকে বেশ জগন্নাথকে প্রণাম করলেন, জগন্নাথ মন্দির প্রদক্ষিণ করলেন, আনন্দ বাজারে গিয়ে সুন্দর জগন্নাথের প্রসাদ পেলেন। এইভাবে কয়েকদিন যাচ্ছে। তো যেতে যেতে তখন চলে আসবে, আসা যেহেতু কয়েকদিনের ছুটি নিয়ে গিয়েছে, তখন ফিরে আসবেন। সেই সময় চিন্তা করছেন, আমার মালিক তো আমাকে 100 টাকা দিয়েছিল, কিন্তু 100 টাকার ভিতরে তো আমি 90 টাকা ওইখানে ভক্তদের খাইয়ে দিয়েছি, তার মাত্র 10 টাকা আছে। তো তখন ওই 10 টাকা জগন্নাথের হুন্ডি বাক্স আছে না মন্দিরে, ওই 10 টাকা ওখানে দিয়েছে। হে জগন্নাথ, এই 10 টাকা বেঁচেছে, মালিক দিয়েছিল, এটা আমি তোমাকে দিলাম, আর যা আছে তা হবে হবে। তো এইভাবে সেই হুন্ডি বাক্সে 10 টাকা দিলেন। 10 টাকা দিয়ে নিজে কিছু প্রসাদ কিনলেন, নিজের টাকায় প্রসাদ নিয়ে আবার হাঁটতে 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 চলে এসেছেন সে দিল্লিতে। এসে তখন পরের দিন প্রসাদ নিয়েছে, আর কি না মালিকের বাড়িতে যেতে হবে, কাজে যোগ দিতে হবে, জগন্নাথের একটু প্রসাদ দিতে হবে। তো রাত্রেই ওই ভক্তটা বাড়ি পৌঁছানোর আগেই জগন্নাথ সেই মালিকের কাছে চলে এসেছেন। জগন্নাথ মালিকের কাছে এসে গিয়েছেন, হ্যাঁ, কি যোগে, স্বপ্ন যোগে। জগন্নাথ বলছেন, আরে তুমি তোমার কর্মচারী তাকে তুমি 100 টাকা দিয়ে পাঠালে, কিন্তু সে আমাকে 100 টাকা দেয়নি। তো বলছে কত টাকা দিয়েছে? তখন বলছে ও আমাকে কি 10 টাকা দিয়েছে, 10 টাকা দিয়েছে, আর 90 টাকা দেয়নি, 90 টাকা দেয়নি। তখন আমি বলছি তাই না, এইরকম তো হতে পারে না। 10 টাকা দিল আর 90 টাকা কি হলো? না, বলছে না, 90 টাকা দিয়েছে, 90 টাকা দিয়েছে, 10 টাকা আমাকে দেয়নি, 90 টাকা আমাকে দিয়েছে। তখন এইরকম তো করার মধ্যে একটা পয়সাও মারে না, সব ব্যক্তি ভক্ত লোক এরকম 90 টাকা জগন্নাথকে দিল আর 10 টাকা মেরে দিল, এরকম এসেছে। সেই সময় সেই ভক্ত ওখানে এসেছে, এসে বলছেন, মালিক এই যে জগন্নাথ থেকে এসে গিয়েছে, আমি জগন্নাথের প্রসাদ নিয়েছি, জগন্নাথের প্রসাদ নিন। প্রসাদ দিল। তারপরে হচ্ছে আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, বলুন। তখন বলছে, আমি তোমাকে 100 টাকা দিলাম, 100 টাকা তুমি কি করেছো বলো। তখন তার ভয় হয়েছে, ধরপড় করছে, তাই তো 100 টাকা দিচ্ছে, আমি তো 100 টাকা করে 90 টাকা দিন খরচ করে ফেলেছি, মাত্র 10 টাকা জগন্নাথকে দিয়েছি। তো সেই মালিক বলছে, তুমি জগন্নাথকে 90 টাকা দিলে আর 10 টাকার লোভ সামলাতে পারলেন না তুমি? জগন্নাথকে তুমি 90 টাকা দিলে আর 10 টাকার লোভ সামলাতে পারলেন না, তুমি 10 টাকা নিয়ে কি করলে বলো। তখন বলছে, না প্রভু, হে মালিক, আমি তা করিনি, আমি এরকম রাস্তার মাঝে কিছু ভক্ত হরিনাম করছিল, তাদের জন্য আমি 90 টাকা খরচ করেছি আপনার এই অর্থ থেকে, আর 10 টাকা বেশি ছিল, এটা জগন্নাথকে দিয়েছি।
তো ওই 10 টাকা জগন্নাথকে দিয়েছে, ওই 10 টাকা ভগবান গ্রহণ করেননি। কোনটা গ্রহণ করেছেন? ওই যে 90 টাকা ভক্তদের সেবায় লাগিয়েছে, ওই টাকাটা জগন্নাথ গ্রহণ করেছে। আরে তখন সেই মালিক বলছে, তুমি একমাত্র জগন্নাথের শুদ্ধ ভক্ত, তোমার কৃপায় আজকে জগন্নাথ আমাকে স্বপ্নরূপে দর্শন দিয়েছে, তোমার কৃপায়, না হলে আমার জীবনে আমি তো জগন্নাথকে দর্শন করতে যেতে পারি না। জগন্নাথ স্বয়ং এসে কি আমাকে যখন দর্শন দিয়েছেন। তো এটাই হচ্ছে ভক্তের একটি কৃপা। এবং ভগবান জগন্নাথ যখন কাউকে কৃপা করেন তখন সেই ভক্ত কৃপা পান। কেন? জগন্নাথ হচ্ছে পরম কৃপালু। সেই জগন্নাথ হচ্ছে কৃষ্ণ। যেই কৃষ্ণ, সেই গৌর, সেই জগন্নাথ, সেই বৃন্দাবনের তো জগন্নাথ কৃষ্ণ রূপে এইরকম জগন্নাথ পুরী ধামে বহুবিধ লীলা করছেন। যেমন কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছেন অনেক লীলা, তো পুরী ধামেও কৃষ্ণ সেই লীলা করছেন। তাই মহাজন গানে বলছেন, দয়াল তোমার লীলা বোঝাদায়, দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরায়। দয়াল তোমার লীলা বোঝা যায়। দিনের বন্ধু ভগবান হচ্ছেন ধনী মানি কুড়ির এদের বড় অভিমান, দিনের অধিক দয়া করে ভগবান। তো দয়াল তোমার লীলা বোঝা যায়, দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরায়। তুমি ব্রজের রাখাল রাজা যশোদার কানাই, বিষ্ণু প্রিয়ার প্রাণ ঘন নদিয়ার নিমাই, দয়াল নদিয়ার নিমাই। তোমার নামে সকাল সাজে সুখ সারিয়ে যায়, দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরায়। তুমি দুঃখের দুঃখী গো, তুমি সাথী সুখে, তোমার পরশ আমার হরস, জলে সদাই বুকে আমি জীবন যৌবন সব সপেছি তোমার আনা পায়, দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরায়। তুমি রাতের ধ্রুব তারা, তুমি রবি দিনে, তোমার প্রেমে প্রেমিক যারা তারা তোমায় চেনে। এদিন দাস বলছে এবার তোমার চরণ ছাড়া গতি নাই, দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরায়। তো ভগবান হচ্ছেন দিনের বন্ধু করুণা সিন্ধু। তো আমাদের যদি ধনী মানি কুলের এদের বড় অভিমান, দিনের অধিক দয়া করে ভগবান। তো ভগবান আমাদের কখন কৃপা করেন যেন আমাদের যখন দৈনতা থাকে, ভক্তদের অনেক গুণাবলী, তো অন্যান্য বার যদি আমরা আসবো তখন সে সমস্ত আলোচনা করব। যেহেতু এখন অনেকগুলো আরো অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানগুলো আপনারা দর্শন করবেন এবং বৃষ্টি পড়ছে আপনারা ঘরে ফিরবেন। আশা করব আপনারা এই রাধানগর মন্দিরকে কেন্দ্র করে আপনারা গৃহে থেকে সুন্দর হরিভজন করুন এবং আপনাদের গ্রামে গ্রামে নামহট্ট স্থাপনা করুন। এই নামহট্ট স্থাপনা করার মাধ্যমে আপনারা গৃহে থেকেই সুন্দর গৃহটাকে সুন্দর সুখময় আনন্দময় করে গড়ে তুলতে পারবেন। সেই শিক্ষা ইস্কন শ্রী শ্রী হরিকৃষ্ণ নামহট্ট